দুর্যোধন মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে 3টে আঙ্গুল দেখিয়েছিলেন। এই 3টে আঙ্গুল দেখানোর ঘটনা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনার মধ্যে আধ্যাত্মিক, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষার গভীরতা রয়েছে। আমরা এই ঘটনাটিকে একটি প্রতীক হিসাবে দেখতে পারি, যা আমাদের বর্তমান জীবনের সঙ্গে সম্পর্কিত। চলুন একে একে বিশ্লেষণ করা যাক। দুর্যোধনের 3টি আঙ্গুলের অর্থ। দুর্যোধন যখন মৃত্যুর মুহূর্তে শ্রীকৃষ্ণের দিকে 3টে আঙ্গুল দেখান, তখন এর পেছনে গভীর দর্শন লুকিয়ে রয়েছে। এই 3টি আঙ্গুলের মধ্যে প্রথম আঙ্গুলটি তার শক্তি এবং অহংকারের প্রতীক, দ্বিতীয় আঙ্গুলটি তার পাপ এবং অন্যায়ের চিহ্ন, এবং তৃতীয় আঙ্গুলটি তার আত্মসমর্পণ এবং শাস্তির মুখে দাঁড়িয়ে থাকার প্রতীক। প্রথম আঙ্গুল, শক্তি ও অহংকার। দুর্যোধন ছিলেন অত্যন্ত অহংকারী এবং শক্তিশালী। সে মনে করত যে তার বাহিনী এবং ক্ষমতা তাকে অপরাজিত রাখবে। এই প্রথম আঙ্গুলের মাধ্যমে সে তার শক্তির অহংকার দেখাচ্ছিলেন। দ্বিতীয় আঙ্গুল, পাপ ও অন্যায়। দুর্যোধন নিজের পাপ এবং অন্যায়ের কাজে গভীরভাবে জড়িয়েছিল। কৌরবদের অধিকারহীনতা, দুর্নীতি এবং অশুভ কাজে অংশগ্রহণ করেছিলেন। এই আঙ্গুলে তিনি তার অপরাধী মনোভাবের প্রকাশ ঘটাচ্ছিলেন। দ্বিতীয় আঙ্গুল, আত্মসমর্পণ। মৃত্যুর আগে দুর্যোধন মনে করেছিলেন যে তার অতীতের সব কর্মকাণ্ড এবং প্রাপ্তি শেষ হয়ে গেছে। এই আঙ্গুলে সে নিজের পরাজয় এবং শাস্তির সম্মুখীন হওয়ার অস্বস্তি প্রকাশ করছিলেন। শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া। শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে বলেছিলেন যে তার আঙ্গুলের মধ্যে কোনো কিছুরই শক্তি নেই। প্রথম আঙ্গুলের অহংকার ও আত্মবিশ্বাস একদিন ধ্বংস হবে। দ্বিতীয় আঙ্গুলের পাপ এবং অন্যায় শাস্তির মুখে পড়বে, এবং তৃতীয় আঙ্গুলের আত্মসমর্পণ একমাত্র দুঃখ ও দুর্দশা আনবে। শ্রীকৃষ্ণের মতে, যদি কেউ অহংকারের আচ্ছন্ন থাকে তবে তার পতন অপ্রতিহত। অন্যায়ের পথে চললে অবশ্যই শাস্তি আসবেই, এবং আত্মসমর্পণ যদিও শেষ মুহূর্তে আসে, তা যথেষ্ট নয় যদি সৎ পথ অনুসরণ না করা হয়। 3টি আঙ্গুলের বর্তমান জীবনের সঙ্গে সম্পর্ক। এই 3টি আঙ্গুল বর্তমান জীবনে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। জীবনের প্রতিটি স্তরে আমাদের এই 3টি দৃষ্টিভঙ্গি কাজে লাগানো যেতে পারে। প্রথম আঙ্গুল, শক্তি ও অহংকার। আমাদের মধ্যে অহংকার এবং শক্তির প্রতি প্রবণতা থাকতে পারে, তবে কখনো তা আমাদের অন্ধকারে নিয়ে যাবে। আমাদের ক্ষমতা কিংবা সম্পদে অহংকারের জায়গা রাখা উচিত নয়, কারণ জীবন মুহূর্তেই বদলে যেতে পারে। ক্ষমতা এবং সৌভাগ্য উভয়ই অস্থায়ী। দ্বিতীয় আঙ্গুল, পাপ ও অন্যায়। সমাজে বা ব্যক্তিগত জীবনে যখন আমরা অন্যায়ের পথে বেছে নিই, তখন তাকে সুদূর প্রসারী প্রভাব ফেলে। অন্যায় এবং অপব্যবহার কখনোই সমর্থনযোগ্য নয়। আমাদের কাজগুলো সৎ এবং ন্যায়সঙ্গত হওয়া উচিত। একজনের পাপ শুধুমাত্র তার ক্ষতি করে না, সমাজের ক্ষতিও হয়। তৃতীয় আঙ্গুল, আত্মসমর্পণ। আত্মসমর্পণ বা পরাজয়ের স্বীকারোক্তি কোনোদিন দেরি হওয়া উচিত নয়। যত তাড়াতাড়ি আমরা নিজের ভুলগুলো উপলব্ধি করে সংশোধন করতে পারি, ততটাই আমাদের জন্য মঙ্গলজনক। তবে শুধুমাত্র আত্মসমর্পণ যথেষ্ট নয়, সঠিক পথে ফিরে আসা জরুরি। আত্মসমর্পণের পরেও যদি পুনরায় ভুল পথে চলা হয়, তবে আমাদের মুক্তি মেলে না। আমাদের জীবনের 3টি আঙ্গুলের শিক্ষা। আত্মবিশ্বাস ও অহংকারের ভারসাম্য। অহংকারের ফলস্বরূপ পতন হতে পারে, তাই নিজের যোগ্যতা এবং শক্তির প্রতি আস্থা রাখার পাশাপাশি অন্যদের প্রতি শ্রদ্ধা ও নম্রতা বজায় রাখতে হবে। পাপ থেকে বিরত থাকা। জীবনযাত্রায় সততা, ন্যায্যতা এবং ভালোবাসা সবচেয়ে বড় মূল্যে পরিণত হওয়া উচিত। পাপ এবং অন্যায় আমাদের জন্য ক্ষতিকর এবং তার ফলশ্রুতি কখনোই সুখকর হয় না। আত্মসমর্পণ ও শুদ্ধিকরণ। যদিও আত্মসমর্পণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও আমাদের নিজেদের শুদ্ধিকরণ এবং পুনরায় সৎ পথে ফিরে আসার চেষ্টা করা উচিত। এই 3টি আঙ্গুলের মধ্যে যে শিক্ষা নিহিত, তা আমাদের আত্মবিশ্লেষণ, ন্যায়ের প্রতি শ্রদ্ধা এবং জীবনকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন।
আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ।